জয় মা তারা। কুম্ভ রাশি, শনি 7.5 চলছে। এই শনি 7.5-তে নানান রকম সমস্যা দেয়, এটা কম বেশি সবাইকেই দেয়, কাউকে ছাড়ে না। শনিদেব কাউকে ছাড়ে না, ভুলভ্রান্তি হলে কাউকে ছাড়ে না। সবই খারাপ হয় এমন নয়, ভালো লোকের ভালো ফল হয়। তা আপনাদের যেহেতু রাশিতে রাহু বসে বা লগ্নে রাহু বসে আছে, মাথাটা একটু কম গরম করবেন, পট করে গরম হয়ে যেতে পারে। ঝামেলা জড়িয়ে গেলেন, কোনো একটা ঝামেলা বিবাদে জড়িয়ে গেলেন, দাম্পত্য জীবনে সমস্যা চলে এলো, ব্যবসার জায়গায় দেখা গেল হঠাৎ করে ব্যবসা যেরকম করছিলেন সেই জায়গাটা পড়ে গেল, এগুলো কিন্তু হতে পারে। একটু বুঝে চলতে হবে ব্যবসার জায়গা। কুম্ভের পঞ্চমে বৃহস্পতি বসে আছে, নবমে দৃষ্টি দিচ্ছে, একাদশে দৃষ্টি দিচ্ছে, ওভারঅল খারাপ নয়। কিন্তু মাঝখানে বৃহস্পতিটা ষষ্ঠে চলে আসবে, কর্কটে চলে আসবে 18 অক্টোবর। এই ষষ্ঠভাবে আসার পরে নতুন করে জব যাদের চেষ্টা করছেন, হয়তো একটা জব পেলেও পেতে পারেন অক্টোবর থেকে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে, 18 অক্টোবর থেকে। এছাড়া আপনাদের সপ্তম, অষ্টম, নবমে বুধ মঙ্গল বসে রয়েছে তুলায়, ধরুন, ঠিক আছে। অক্টোবর মাসেও কিছু ট্রানজিট হবে, যেরকম বুধ তুলায় যাবে 9 তারিখে। আচ্ছা, 17ই অক্টোবর তুলায় চলে যাবে রবি, মঙ্গল, বুধ একসাথে থাকবে। 18ই অক্টোবর বৃহস্পতি কর্কটে ঢুকবে। 24শে অক্টোবর বুধ আর চন্দ্র চলে আসবে বৃশ্চিকে। এইরকম কিছু প্ল্যানেটারি পজিশন চেঞ্জ হবে গোচরে। রাহু যেরকম এক একটা ঘরে 1.5 বছর থাকে, কেতু 1.5 বছর থাকে, শনিদেব এক একটা ঘরে 2.5 বছর থাকে, বৃহস্পতি 1 বছর থাকে, রবি 1 মাস থাকে, চন্দ্র 1.25 দিন থাকে। এবার গোচরে মঙ্গল, বুধ, শুক্র এরা ঘুরতে থাকে, রোটেশনে ঘুরতে থাকে। ওই জন্য কখনো দেখবেন ভালো ফল, আবার কখনো দেখবেন খারাপ ফল, এরকম নিয়ে চলতে থাকে। ওভারঅল আপনার কুম্ভ রাশির কিন্তু পঞ্চমে বৃহস্পতি থাকায় ভালো, নবমে দৃষ্টি দিচ্ছে, ভালো। আপনারা একটু পড়াশোনায় যারা মনোযোগ একদম হচ্ছিল না, তাদের কিন্তু পড়াশোনার জায়গা ভালো, উচ্চ বিদ্যার জন্য ভালো, বিদেশ যাত্রার জন্য ভালো। ভালো থাকবেন, আবারও আসবো ছোট ছোট ভিডিও নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা।